সে মিষ্টি বিলি করছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আসলে হিরো আলমগীর ইতিমধ্যেই মিষ্টি বিতরণ করছে, অর্থাৎ মোহাম্মদ আলী আরাফাত অ্যারেস্ট হওয়াতে তিনি কিন্তু ডিবি কার্যালয়ের সামনে মিষ্টি বিলি করছে, আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন করেছেন আরাফাত ধরা পড়েছে, আপনারা সবাই জানেন। আপনারা সবাই জানেন আলম ভাই, এখন যদি আরাফাতকে আপনি সামনাসামনি পেতেন কি করবেন? মার মার সেই মার মনে ধুলাই মার দেবো আগে, মিষ্টি বিতরণ পরে ওর আগে মার। কালকে কোর্টে যাবো, কালকে কোর্টে ধরে আমার সামনে খালি পায়। গত কয়েকদিন ধরে আমার রাতে ঘুম নাই, এই কারণে এত আসামি ধরা পড়ে। আমি খালি বলি আমার আসামি ধরা পড়ে না কেন? আজকে মিষ্টি খাওয়ার একটাই উদ্দেশ্য, ঢাকা 17 আসনে আপনারা সবাই জানেন এই আরাফাত রহমান যে ভোটে আমার সাথে জয়ী হতে পারেনি। তারপরে সে যখন ভোটে জয়ী হতে না পারে, তখন আপনারা দেখেছেন সে তার গুন্ড বাহিনী দিয়ে রাস্তার উপর ফেলে আমাকে মারধর করেছিল, এবং আমি কোনো রকম সেখান থেকে আমার নিজের জীবন বাঁচানোর জন্যে সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যাই। সে কিন্তু ভোটে পাস করেনি, আপনারা সবাই দেখেছেন। আমাকে মারধর করেছে এই কারণে, যখন সে ভোটে জিততে পারতেছিল না তখন সারা জাল ভোট মারতেছিল। কেন্দ্রে সেই জাল ভোট যখন মারে আমি হাতে নাতে ধরি, তো সেই টাইমে তারা কেন্দ্র থেকে আমাকে ঢাকিয়ে বার করে নিয়ে আসে, পোষণ ধরে মারধর করে। তো আজকে আমি ভীষণভাবে খুশি, এবং শুধু আমি এখানে দেশের জনগণ সবাই খুশি যে এইরকম একটা লোককে ধরা পড়েছে। সে সন্ত্রাসী, আমাদের দেশের সম্পদ লুট করছে এবং আমাদের জনগণের ক্ষতি করছে। সে ভোটে কিন্তু জয়ী হতে পারেনি, এবং আগামীকাল আমাকে গুলশানে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেই জন্য আগামীকাল কোর্টে আমি মামলা করব আমার হত্যা করার চেষ্টায়, এবং আমার আসনটাতে তারা ছিনিয়ে নিয়েছে, এই কারণে আমরা আগামীকাল মামলা করবো কোর্টে। আজকে মিষ্টির কোনো হিসাব নাই, আনলিমিটেড, যেখানে দাঁড়াবো সেখানে মিষ্টি খাবে, সেখানেই খাওয়াবো, কোনো হিসাব নাই, হিসাব ছাড়া মিষ্টি খাওয়া নেবে। এবং এছাড়াও আমার যারা ভক্ত আছে, যারা আরাফাতের ধরার এই খুশিতে বিভিন্ন জেলায় সেখানে মিষ্টি বিতরণ করতেছেন। আমি পুরস্কার দেনের অন্য কেউ দিতেছে, আমি তার খালি ধরার অপেক্ষায় ছিলাম, ওটা খুঁজতেছিলাম। ওটা আমি ধরলে মনে একটাই চাওয়া, তাকে মনে করেন মামলা দেবো, তার নামে শাস্তি, এবং এমন শাস্তি, এই শাস্তিটা দেখে ভবিষ্যতে যারা এমপি মন্ত্রী হবে যাতে দেশের মানুষের ক্ষতি না করতে পারে। আর আপনাদের যখন আমরা ঢাকা 17 দাগ দুগ দেখে চিনলে মারের দাগ এলে খুশি টুসি মারছিল, আপনারা দেখছেন সেই যে মারছিল, এখনো মারের দাগ আছে। এখনো আপনি মিথ্যে কথা বলে লাভ নাই, কতটা মারধর করছে আপনি সেখানকার ভিডিও ফুটেজগুলো আপনি টানে আবার দেখলে বুঝতে পারবেন তারা কি আর আমাকে মারছে। সেই মারের দাগ এখন আমার গালে আছে, দেখেন এখন দাগ আছে, আপনি দেখতে পারতেছেন। আলম ভাই, এখন যদি আরাফাতকে আপনি সামনাসামনি পেতেন কি করবেন? মার সেই মার মনে ধুলাই মার দেবো আগে, মিষ্টি বিতরণ পরে ওর আগে মার। কালকে কোর্টে যাবো, কালকে কোর্টে ধরে আমার সামনে খালি পায়, ওরে কালকে কোর্টে মারবো, ওরে কালকে ডিম মারবো, পচা ডিম মারবো কোর্টে। ওরে কালকে কোর্টে মারবো, ওরে কালকে ডিম মারবো, পচা ডিম মারবো কোর্টে। দেখতেছেন আপনি, এটা মানিক কেনা ধর জঙ্গলে কেমনে আসলেন? ভারত যাইতেছিলাম। 1 day ago। ভাই আমাকে বর্ডারে দিয়ে আসতে পারবেন? টাকা দেবো। হ্যাঁ পারবো, 10,000 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকাই দেবো। না 10,000 হবে না, 15,000 লাগবে। আচ্ছা 15,000ই দেবো। মালটা মনে হয় টাকাওয়ালা। আচ্ছা ঠিক আছে, চলেন। এই আপনি জঙ্গি, আপনি জামাত শিবির, এই আপনি রাজাকারের বাচ্চা। কি